ভালোবাসার মানুষের ফটোতে 3 বার ফু দিন। কাল সকাল থেকে সে আপনার জন্য পাগল হবে। কাল সকাল থেকে সে আপনার গোলাম। বন্ধুরা, আপনি কি কাউকে মনে প্রাণে ভালোবাসেন? দিন রাত যার চিন্তায় আপনার চোখের ঘুম উড়ে গেছে, অথচ সে কি আপনাকে পাত্তাও দেয় না? নাকি একসময় সম্পর্ক ভালো ছিল কিন্তু এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে? হতে পারে সে আপনাকে ব্লক করে দিয়েছে বা অন্য কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে। বিশ্বাস করুন, আজ আপনি যে ভিডিওটি দেখছেন এটি কোনো সাধারণ ভিডিও নয়। এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের এমন এক প্রাচীন এবং গুপ্ত তান্ত্রিক ক্রিয়া শেখাবো যা হাজার বছর ধরে মুনি ঋষিরা ব্যবহার করে আসছে। বন্ধুরা, কোনো পয়সা খরচ নয়, কোনো তান্ত্রিকের কাছে দৌড়াদৌড়ি নয়, শুধুমাত্র আপনার ভালোবাসার মানুষটির একটি ছবি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধুমাত্র একটি ছবি আর আপনার মুখের সামান্য বাতাস। ব্যাস, এইটুকুই যথেষ্ট তাকে আপনার প্রেমের গোলাম বানানোর জন্য। কিন্তু সাবধান, এই ক্রিয়াটি এতটাই শক্তিশালী যে একবার যদি এটি সফল হয়ে যায় তাহলে সেই মানুষটি আপনার পিছু আর কখনোই ছাড়বে না। সে আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার কথা ছাড়া সে এক পাও নড়বে না। তাই যদি আপনি সত্যি তাকে পেতে চান, তার কাছে যেতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যারা সত্যি ভালোবাসেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষের দিকে আমি যে আসল নিয়মটি বা সিক্রেট লকটি বলবো সেটি না জানলে আপনি সারা জীবন ফু দিলেও কোনো কাজ হবে না। তাই একটি সেকেন্ডও স্কিপ করবেন না। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন একটা সামান্য ছবিতে ফু দিলে কিভাবে একজন মানুষ বশ হতে পারে? এর পেছনে কি কোনো বিজ্ঞান আছে নাকি সবটাই কুসংস্কার? বন্ধুরা, আসলে আমাদের এই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড পুরোটাই শক্তির খেলা, যাকে ইংরেজিতে বলা হয় এনার্জি। আপনি যখন কারো ছবির দিকে তাকান তখন সেটি কেবল একটি কাগজের টুকরো বা মোবাইলের স্ক্রিন থাকে না। তন্ত্রশাস্ত্র মতে ছবি হলো সেই মানুষটির আত্মার প্রতিছবি বা ছায়া শরীর। খেয়াল করে দেখবেন, যখন আপনি কোনো দেবদেবীর মূর্তির সামনে দাঁড়ান তখন আপনার মনে ভক্তি আসে। কেন? কারণ ওই মূর্তির মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। ঠিক তেমনি আজ আমরা ওই মানুষটির ছবিতে প্রাণ শক্তি সঞ্চার করব। বন্ধুরা, আপনার নিঃশ্বাসের সাথে মিশে থাকা আকাঙ্ক্ষা এবং আমার দেওয়া ওই গোপন মন্ত্রের শক্তি যখন এক হবে তখন তা তীরের বেগে সোজা গিয়ে আঘাত করবে ওই মানুষটির হৃদয়ে। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমেরিকা, লন্ডন বা আপনার পাশের বাড়িতে, সে ছটফট করতে শুরু করবে। তার মনে অকারণে আপনার কথা মনে পড়বে। সে বুঝতেও পারবে না কেন সে আপনার সাথে কথা বলার জন্য এতটা ব্যাকুল হয়ে উঠছে। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, এই শক্তি কাজ করার জন্য আপনার মনে জোর হতে হবে 100%। যদি মনের কোণে 1% সন্দেহ থাকে যে কাজ হবে তো, তাহলে কিন্তু কাজ হবে না। তাই আগে নিজের মনকে স্থির করুন। কমেন্ট বক্সে এখনই লিখুন আমি বিশ্বাস করি বা জয় মা কামাখ্যা। এতে আপনার পজিটিভ এনার্জি অ্যাক্টিভ হবে এবং এই টোটকাটি কাজ করা শুরু করবে। বন্ধুরা, এখন আসছি মূল প্রস্তুতিতে। এই ক্রিয়াটি করার জন্য আপনাকে খুব সামান্য কিছু জিনিস জোগাড় করতে হবে, কিন্তু সময় এবং নিয়ম এগুলো হলো আসল চাবিকাঠি। প্রথমে বলি সময়ের কথা। এই শক্তিশালী বশীকরণ ক্রিয়াটি আপনি সপ্তাহে যে কোনো দিন করতে পারেন, তবে তন্ত্রমতে অমাবস্যা, পূর্ণিমা অথবা যে কোনো শুক্রবার রাত হলো বশীকরণের জন্য শ্রেষ্ঠ সময়। বিশেষ করে রাত 11টা থেকে 1টার মধ্যবর্তী সময়, কারণ এই সময় প্রকৃতির গুপ্ত শক্তিগুলো জাগ্রত থাকে এবং আপনার মনের কথা সরাসরি ইউনিভার্সের কাছে পৌঁছায়। আপনাকে এমন একটি ঘর বা স্থান বেছে নিতে হবে যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না বা ডিস্টার্ব করবে না। সম্পূর্ণ নিস্তব্ধ পরিবেশ থাকতে হবে, কারণ আপনার মনোযোগ যদি একবারের জন্য সরে যায় তবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার যা যা লাগবে আমি বলে দিচ্ছি। প্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ভালোবাসার মানুষটির একটি পরিষ্কার ছবি। এটি মোবাইল স্ক্রিনে হলেও চলবে, তবে প্রিন্ট করা কপি হলে সব থেকে ভালো হয়। আর 2 নম্বর জিনিসটি হচ্ছে একটি লাল রঙের আসন বা কাপড়। বন্ধুরা, এবার 3 নম্বর এবং শেষ জিনিসটি হচ্ছে একটুখানি সুগন্ধি বা আতর, যদি থাকে, আর না থাকলেও চলবে। বন্ধুরা, বসার সময় আপনার মুখ যেন অবশ্যই উত্তর বা পূর্ব দিকে থাকে, কারণ উত্তর দিক হলো শক্তির উৎস। বন্ধুরা, এবার আপনি হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্রে বসবেন। মনে রাখবেন, অপবিত্র অবস্থায় বা শরীরে কোনো নাপাক ভাব নিয়ে এই কাজ করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, এবার শুরু হবে আসল খেলা। মন্ত্র পড়ার আগে আপনাকে ওই ছবিটির সাথে আপনার আত্মার সংযোগ ঘটাতে হবে। এটাকে তন্ত্রের ভাষায় বলা হয় ত্রাটক বা মানস পূজা।
প্রথমে ছবিটিকে আপনার চোখের সামনে রাখুন। এবার এক দৃষ্টিতে ওই মানুষটির দুই চোখের মাঝখানে, অর্থাৎ যেখানে আমরা টিপ পড়ি বা তিলক কাটি, যাকে আজ্ঞাচক্র বলা হয়, সেখানে তাকিয়ে থাকুন। চোখের পলক ফেলবেন না। তাকিয়ে থাকতে থাকতে মনে মনে কল্পনা করুন ওই মানুষটি আপনার সামনে জ্যান্ত বসে আছে। সে আপনার দিকে তাকিয়ে হাসছে। কল্পনা করুন তার শরীর থেকে একটি সাদা আলোর রশ্মি বের হয়ে আপনার কপালে প্রবেশ করছে এবং আপনার শরীর থেকে একটি গোলাপি আলোর রশ্মি বের হয়ে তার কপালে প্রবেশ করছে। বন্ধুরা, এই ভিজুয়ালাইজেশন বা কল্পনাটি আপনাকে অন্তত 3 থেকে 5 মিনিট করতে হবে। যখন দেখবেন আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে বা ছবিটা ঝাপসা মনে হচ্ছে, তখন বুঝবেন কানেকশন তৈরি হয়ে গেছে। তার আত্মা এখন আপনার ডাক শোনার জন্য প্রস্তুত। এই মুহূর্তটি খুবই ভাইটাল। এই সময়ে আপনার মনের মধ্যে কোনো রাগ, অভিমান, নেগেটিভ চিন্তা রাখবেন না। শুধুই ভালোবাসা এবং তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রাখুন। আপনি তখন যা চাইবেন সেটাই তার অবচেতন মনে গেঁথে যাবে। বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন কিন্তু এখনো লাইক করেনি। যদি আপনি চান আপনার ভালোবাসা সফল হোক, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এটি আপনার ভালোবাসার প্রতি আপনার ডেডিকেশন প্রমাণ করবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, কারণ পরের ভিডিওতে আমি শেখাবো কিভাবে মাত্র 1 গ্লাস জল দিয়ে বশীকরণ করা যায়। বন্ধুরা, এবার আমি সেই মন্ত্রটি বলতে যাচ্ছি। এই মন্ত্রটি অত্যন্ত গুপ্ত এবং সিদ্ধ মন্ত্র। এটি আপনাকে মুখস্থ করে নিতে হবে, উচ্চারণে যেন কোনো ভুল না হয়। বন্ধুরা, মন্ত্রটি হলো ওম হ্রিং ক্লিং অমুক মম বস্যং কুরুকুরু ভবন্তি স্বাহা। বন্ধুরা, আবার বলছি, মন দিয়ে শুনুন। ওম হ্রিং ক্লিং অমুক মম বস্যং কুরুকুরু ভবন্তি স্বাহা। মন্ত্রটি ভালোভাবে শুনুন, আবার বলছি, এবং মনে মনে উচ্চারণ করার চেষ্টা করুন। ওম হ্রিং ক্লিং অমুক মম বস্যং কুরুকুরু ভবন্তি স্বাহা। বন্ধুরা, যেখানে আমি অমুক কথাটি বললাম সেখানে আপনার ভালোবাসার ব্যক্তিটির নাম লিখবেন এবং পাঠ করবেন। বন্ধুরা, এখন পদ্ধতিটি শুনুন খুব মন দিয়ে। ছবির দিকে তাকিয়ে গভীর শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় মনে করবেন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আকর্ষণ শক্তি আপনার ভিতরে টেনে নিচ্ছেন। তারপর এই মন্ত্রটি মনে মনে বা খুব নিচু স্বরে একবার জপ করুন। মন্ত্র শেষ হওয়া মাত্রই ছবির ঠিক মাঝখানে ওই মানুষটির মুখের উপর খুব ধীর গতিতে আদর করার মতো করে একবার ফু দিন। ফু দেওয়ার সময় মনে মনে বলবেন, তুমি আমার, শুধুই আমার, আজ থেকে তুমি আমার গোলাম। বন্ধুরা, এখানে গোলাম শব্দটির অর্থ হলো সে আপনার প্রেমে এতটাই মগ্ন হবে যে আপনার ইচ্ছায় তার ইচ্ছা হবে। এভাবে আপনাকে মোট 21 বার মন্ত্রটি পড়তে হবে এবং 21 বার ফু দিতে হবে। একবার মন্ত্র পড়লেন, একবার ফু, আবার একবার মন্ত্র পড়লেন, আবার একবার ফু। এই সাইকেলটি 21 বার চলবে। বন্ধুরা, এখন আসছি ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। বন্ধুরা, আমি বলেছিলাম শেষে একটি আসল কাজ বা সিক্রেট লকের কথা বলবো। 99% মানুষ এখানেই ভুল করে এবং বলে বশীকরণ কাজ হয়নি। 21 বার ফু দেওয়া হয়ে গেলে ছবিটিকে, যদি মোবাইলে হয় তবে মোবাইলটিকে, আর যদি কাগজ হয় তবে কাগজটিকে আপনার বুকের বাঁ পাশে অর্থাৎ আপনার হাতের সাথে চেপে ধরুন। চোখ বন্ধ করে 2 মিনিট অনুভব করুন যে সে আপনার কাছে চলে এসেছে। তারপর আসল কাজটি করতে হবে। আপনাকে ছবিটিতে 3 বার চুমু খেতে হবে। হ্যাঁ, 3 বার চুম্বন। এটি হলো সিল অব লাভ বা বশীকরণের মোহর। বন্ধুরা, প্রথম চুমু দিয়ে মনে মনে বলবেন তোমার মন আমার হলো, এবং দ্বিতীয় চুমু দিয়ে বলবেন তোমার শরীর আমার হলো। তারপর তৃতীয় চুম্বন দিয়ে বলবেন তোমার আত্মা আমার হলো। বন্ধুরা, এই 3টি কথা বলার পর ওই ছবিটি বা ওই মোবাইলটি ওই রাতেই আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। কিন্তু সাবধান, বালিশের নিচ থেকে যেন ছবিটি সরে না যায় এবং ওই রাতে ঘুমানোর আগে আর কারোর সাথে কথা বলবেন না। সম্পূর্ণ মন ব্রত পালন করে ঘুমিয়ে পড়তে হবে। বন্ধুরা, তারপরের দিন সকাল থেকে আপনি ম্যাজিক দেখতে পাবেন। যে মানুষটি আপনার ফোন ধরতো না সে নিজে থেকে আপনাকে মেসেজ করবে বা কল করবে। তার ব্যবহারে আমূল পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তার চোখে মুখে আপনি শুধু আপনার জন্য ভালোবাসা এবং পাগলামি দেখতে পাবেন। সে আপনার হুকুম মানতে বাধ্য হবে। তবে একটা শেষ সতর্ক বার্তা, এই বশীকরণটি শুধুমাত্র পবিত্র ভালোবাসার জন্য, কারো ক্ষতি করার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য এটি করবেন না। যদি কোনো খারাপ উদ্দেশ্যে এটি করেন তবে এর ভয়ঙ্কর প্রভাব আপনার নিজের উপরই ফিরে আসবে। বন্ধুরা, প্রকৃতি কাউকে ছাড়ে না, তাই
তাই শুধুমাত্র যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তবে এই মহাশক্তিশালী প্রয়োগটি করুন। বন্ধুরা, এই টোটকাটি করে দেখুন, ফলাফল হাতে নাতে পাবেন। তন্ত্র কোনো জাদু নয়, এটি বিশ্বাস এবং শক্তির বিজ্ঞান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তবে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা প্রেমে কষ্ট পাচ্ছেন। একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। বন্ধুরা, আপনি কি চান আপনার নাম ধরে আমি স্পেশাল কোনো বশীকরণ মন্ত্র দিই? তাহলে কমেন্টে নিজের নাম এবং আপনার সঙ্গীর নাম লিখে জানান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো শক্তিশালী কোনো টোটকা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।